আমরা গত লেকচারে এইচএসসি ত্রিকোণমিতির 7.1 অধ্যায়ের একদম বেসিকটা শিখে এসেছি। আজকে আমরা এই অধ্যায়ের বোর্ড বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে আসলে আমি এখানে কাজী কামরুজ্জামান স্যারের বইটা ফলো করি। তো এক্সারসাইজ হচ্ছে আমাদের এক্সারসাইজ 7.1। ওকে, এই 7.1 এর আমরা হচ্ছে 1 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে মান নির্ণয় করো। এখানে বলা হচ্ছে 1 নম্বর অঙ্কে যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এখানে আমি একটা বা দুইটা করে অঙ্ক করাই দিব, বাকিটা তোমরা বাসায় ট্রাই করবা। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে তোমরা নক দিতে পারো। cos 1 নম্বর বলা আছে cos 690, cos 690 এর ভ্যালু বের করতে হবে। cos 690 এই ধরনের আমরা যখন বেসিক করেছি তখন এই ধরনের একটা অঙ্ক করেছি। তো 690 ফার্স্টে আমরা লিখব। নিয়মটা হচ্ছে 690 লেখার পর এখানে আমরা 90 দ্বারা ভাগ করব। 690 কে যদি আমি 90 দ্বারা ভাগ করি, যদি আমি এখানে 7 দেই তাহলে 7 নং 63 630। তার মানে যদি আমি এখানে যদি মাইনাস করে দিই তাহলে আমাদের আসে 60 আসে। এখানে 90 থেকে যদি 30 বাদ দিই তাহলে 60 আসে। তাহলে এখন এই ফিগারটা কি ধরনের, তাহলে cos এই যে 90 * 7 90 * 7 পজিটিভ 60। এই হচ্ছে আমাদের বীজগাণিতিক আকারটা। এইটাকে কিভাবে ভাঙতে হয় আমাদের। দেন আমরা এখানে লিখতে পারি cos। ফার্স্টে আমাদের দেখতে হবে যে আসলে ওখানে দুইটা কন্ডিশন আমরা শিখে আসছিলাম। প্রথম কন্ডিশনটা হচ্ছে সমকোণের সংখ্যা জোড় না বিজোড়। দেন দ্বিতীয় কন্ডিশনটা আমরা শিখে আসছিলাম কার ঘরে যাচ্ছে, অনুপাতটা কার ঘরে গিয়ে অবস্থান করতেছে। প্রথমটা আমরা চেক করব সমকোণের সংখ্যা জোড় না বিজোড়। এইখানে তোমরা দেখো সমকোণ হচ্ছে এটা, কয়টা সমকোণ? 7টা সমকোণ। এই 7 সংখ্যাটা জোড় না বিজোড় এটা দেখব। 7 সংখ্যাটা এখানে কিন্তু বিজোড়, তার মানে 7টা 90 মানে সমকোণের সংখ্যা বিজোড়। বিজোড় হলে অনুপাতটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে এটাও আমরা পূর্বের লেকচারে দেখে এসেছি। তাহলে cosটা হয়ে যাবে আমাদের sin। দেন আমাদের 7 ঘর ঘুরবে, 7টা 90। এই যে 1 2 3 4 5 6 7 ঘোরার পরে দেন কি হবে, এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এই ঘরে আসবে। এইটা আসলে কার ঘর? এটা কি আসলে কজের ঘর? অবশ্যই এটা কজের ঘর। যেহেতু এটা কজের ঘর, কজ তার নিজের ঘরে আছে, সুতরাং এখানে কোনো মাইনাস চিহ্ন হবে না। কজ অনলি 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি, এখানে তো cosটা চেঞ্জ হয়ে sin হয়ে গেছে, তার মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালুটা আমাদের কত? sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। দিস ইজ দ্য অ্যানসার। এরপরে আমরা 2 নম্বর যে অঙ্কটাতে চলে যাব। একই মতো এখানে মোটামুটি 8টা অঙ্ক রয়েছে 1 নম্বরে, এবং এখানে সালের অঙ্কও রয়েছে। এই 8টা অঙ্কের বাকি 7টা অঙ্ক তোমরা করবা, কারণ এই 7টা অঙ্কের মতো যে অঙ্কটা করলাম আমি 1 নম্বর একই ক্যাটাগরির অঙ্ক, সুতরাং সবগুলো অঙ্ক করা পসিবল নয়। যদি কারো কোনো স্পেশালি প্রবলেম থাকে দেন আমাকে নক দিলে আমি এটা দেখাই দেব। এবারে 2 নম্বর যে অঙ্কটা এখানেও বলছে মান নির্ণয় করতে। 2 নম্বর যে অঙ্কটা এখানেও বলছে মান নির্ণয় করতে। মান নির্ণয়, এখানে মান নির্ণয় করতে হবে। 2 এর 1 নম্বর এখানে বলা হচ্ছে যে cot 3π/2 মাইনাস প্লাস π/3 π/3। আমরা কিন্তু বেসিকে আসলে পড়ে এসেছিলাম, দুইটা অংশ পড়ে এসেছিলাম। একটা হচ্ছে ডিগ্রি দিয়ে ক্যালকুলেশন করতে হয়, একটা হচ্ছে রেডিয়ান দিয়ে ক্যালকুলেশন করতে হয়। এখানে কিন্তু রেডিয়ান এককে আছে, সুতরাং আমরা রেডিয়ান এককে এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। রেডিয়ান এককে যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা একটু সাইজ করে লিখি, সুন্দর করে লিখি 3π/2 পজিটিভ π/3। আমরা তো জানি এই π/3 বলতে আসলে কি বোঝায়, 60 ডিগ্রি। এন্ড দেন π/2 বলতে আসলে কি বোঝায়, 90 ডিগ্রি। তার মানে এই 90 কয়টা রয়েছে? 3টা 90 রয়েছে। তাহলে এই π/2 মানে যদি 90 হয়, 3টা 90 রয়েছে, তার মানে সমকোণের সংখ্যা জোড় না বিজোড়? সমকোণের সংখ্যা অবশ্যই এখানে বিজোড়। বিজোড় হয়ে গেলে কটটা tan হয়ে যাবে। সমকোণের সংখ্যা বিজোড় হলে অনুপাতগুলো চেঞ্জ হয়, আমরা শিখে আসছি। কটটা tan হয়ে গেল। এখন সে কোথায় যাচ্ছে? কত সমকোণ? 3 বার।
1 2 3 ঘোরার পরে সে প্লাস মানে এদিকে যাবে। কে যাচ্ছে? এই কট যাচ্ছে। কার বাসায় যাচ্ছে? সাইন কজ, কজ এবং সেকের বাসায় যাচ্ছে। যেহেতু কজ এবং সেকের বাসায় যাচ্ছে সুতরাং কটটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস ট্যান পাই বাই 3, তার মানে হচ্ছে মাইনাস ট্যান পাই বাই 3 বলতে আসলে আমরা কত বুঝাচ্ছি? 60 ডিগ্রি বুঝাচ্ছি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? এখানে মাইনাস থাকবে। ট্যান 60 ডিগ্রির মান কত? শুধু √3। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 2 নাম্বার যে অঙ্কটা। এবারে 2 এর মতো করে বাকি অঙ্কগুলো সব তোমরা করো। আমরা এবারে দেখব 3 এর 1 নাম্বার অঙ্ক। 3 এর 1 নাম্বার অঙ্ক এখানে বলা হচ্ছে যে সরল করো। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমরা এখানে ফার্স্টলি করব কি, এগুলোকে ভেঙে নেওয়ার চেষ্টা করি আগের মতো করে। এখানে cos লিখলাম। এই যে 540 আছে, 540 কে কিন্তু আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। 6 নং 54 অর্থাৎ 90 * 6 54 মানে হচ্ছে 540 মাইনাস এ অ্যাঙ্গেল, এইটা লেখা যায়। এবং এই 1080 কে আমরা এভাবে লিখতে পারি, এখানে সাইন 90 * 12 লিখলে 1080 মিলে যায় মাইনাস এ। ওকে, ডট এখানে কট আছে, কট থাকলো এবং এখানে 105 আছে। 105 কে আমরা এভাবে ভাঙতে পারি 90 * 1 প্লাস 15 ডিগ্রি পজিটিভ এ। তোমরা আরেকটা বিষয় এখানে দেখো একটু, আমি এইটাকে ফার্স্টে এভাবে লেখা যায় 90 * 1 পজিটিভ 15, 90 * 1 মানে 90 যোগ 15, তার মানে হচ্ছে 105 যোগ এ। যেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, কোনো কিছু গুণন নাই, সুতরাং দুইটাকে ব্র্যাকেট ক্লোজের মধ্যে করা যায় আর কি, এটা জায়েজ আছে। এটা করাতে সুবিধা হবে কি, এটা হচ্ছে আমাদের আলাদা একটা অ্যাঙ্গেল আমি নিয়ে নিলাম। ওকে, এখন তোমরা দেখো পরের লাইনটাতে কি করা যায়, মানে ওই লাইনে হরের অংশটাতে এখানে tan থাকবে আমাদের। ওকে, এখানে 195 কে আমরা এটাকে রিলেশন করতে পারি 90 * 2 মানে 180 পজিটিভ 15 পজিটিভ এ করা যায়। মানে 180 এর সঙ্গে যদি আমি এই 15 যোগ করি তাহলে 195 হয়। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডট। এখানে cos a মানে cos কিন্তু মাইনাস পর্যন্ত করতে পারে, এই কারণে cos এটা হয়ে যাবে শুধু cos a হয়ে যাবে, শুধু cos a হয়ে যাবে। এবং পরের যে পার্টটা tan এখানে 630 7 নং 63 অর্থাৎ 90 * 7 মাইনাস এ, আমরা এটা লিখতে পারি। ওকে, এখন পরের যে লাইনে আমরা যদি আসি, আমরা দেখব অনুপাতের সংখ্যা অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণের সংখ্যা জোড় না বিজোড় এবং অনুপাতগুলো কার ঘরে যাচ্ছে, এই বিষয়টা আমরা এখন দেখব। cos সমকোণের সংখ্যা কি জোড় না বিজোড়? এখানে সমকোণের সংখ্যা 90, কয়টা? 6টা। 90 যেহেতু 6টা অর্থাৎ জোড় সংখ্যক সমকোণে ঘুরেছে, সুতরাং cosটা cosই থাকবে, অর্থাৎ অনুপাতগুলো কোনো চেঞ্জ হবে না, cos থাকলো। এবং কার ঘরে যাচ্ছে? 6 বার ঘোরানোর পরে, এই যে তোমরা এখানে দেখো 6 বার, এই 4 5 6 বার ঘোরানোর পরে নেগেটিভ মানে অন্যের ঘরে যাচ্ছে। কার ঘরে? এটা cos সাইনের ঘরে যাচ্ছে। cos যেহেতু সাইনের ঘরে যাচ্ছে তাহলে মাইনাস cos এ হবে। ওকে, এবং আরেকটা পার্ট হচ্ছে আমাদের sin 90 * 12। এখানে তোমরা দেখো 90 12টা 90 অর্থাৎ সমকোণের সংখ্যা জোড় সংখ্যক সমকোণ। জোড় সংখ্যক সমকোণ হলে অনুপাতগুলো একই থাকবে। এবং কার ঘরে যাচ্ছে? 12টা 90 ঘোরার পরে নেগেটিভ, অর্থাৎ এইখানে আসলে 4 বার 8 বার আর 4 বার 12 বার নেগেটিভ। দেন এই ঘরে, এই ঘরে যদি আসে সাইন যাচ্ছে cos এর ঘরে এবং sec এর ঘরে, তাহলে মাইনাস সাইন এ হবে। দেন এখানে cot 90 * 1 সমকোণের সংখ্যা কি জোড় না বিজোড়? সমকোণের সংখ্যা এখানে কিন্তু একটা 90 মানে বিজোড় সংখ্যক সমকোণ, তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, এই cotটা চেঞ্জ হয়ে tan হয়ে যাবে। tan 15 ডিগ্রি 15 পজিটিভ এ কার ঘরে যাচ্ছে? এটা এটা যাচ্ছে হচ্ছে একবার ঘোরার পরে পজিটিভ, তার মানে হচ্ছে cot চলে যাচ্ছে sin এবং cosec এর ঘরে, তার মানে হচ্ছে মাইনাস tan এত হবে। ওকে, এরপরে যদি আসি আমরা এখানে যে tan কত সমকোণে ঘুরছে? দুইটা সমকোণ, অর্থাৎ tanটা হচ্ছে আমাদের জোড় সংখ্যক সমকোণে ঘুরেছে, তাহলে tan tanই থাকবে। এবং tan কার ঘরে যাচ্ছে?
দুইবার ঘোরানোর পরে পজিটিভ, অর্থাৎ একবার দুইবার করে পজিটিভ, তার tan তার নিজের ঘরে আছে, তাহলে tan 15 পজিটিভ a। ওকে, দেন এখানে কজে যা আছে তাই থাকবে, কজে এটা কোনো কাজ নাই। আবার এখানে 90 অর্থাৎ 7টা সমকোণে ঘুরেছে, অর্থাৎ বিজোড় সমকোণে ঘুরেছে, ট্যানটা তাহলে কট হয়ে যাবে। কট হয়ে যাওয়ার পর কোথায় যাচ্ছে, 7 সমকোণ ঘোরার পরে এই যে 4 7 ঘোরার পরে নেগেটিভ, ট্যান তার নিজের ঘরে আছে, তার মানে হচ্ছে কট অনলি এ হবে। এখন তোমরা দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, তিনটে মাইনাস ক্যালকুলেশন করলে আমাদের একটা মাইনাস হয়, ওই মাইনাসটা আমি এখানে লিখলাম। তোমরা এখানে দেখো এখানে কজে আছে, দেন এই কজে ক্যান্সেল হয় এবং tan 15 প্লাসে এবং tan 15 প্লাসে ক্যান্সেল হয়, থাকে শুধু sin a বাই cot a। এখানে মাইনাস sin a বাই cot a, এটাকে যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে আমাদের এখানে আসে মাইনাস থাকলো, এখানে sin a আসে আর ইনটু এখানে cos a বাই sin a, তার মানে হচ্ছে 1 বাই cos a বাই sin equals to cot a, তার মানে হচ্ছে মাইনাস sin স্কয়ার a বাই cos a, অর্থাৎ হচ্ছে মাইনাস, প্রথমে sin এর সঙ্গে cos a যদি দেই তার মানে হচ্ছে sin a ইনটু tan a আসে, মাইনাস sin a ইনটু tan a। এটা কিন্তু আমাদের অ্যানসার। আমাদের এখানে মান নির্ণয় সরল করতে বলছে, সরল করে একটা মান বের করতে বলছে, আমরা এই মানটা বের করেছি, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।